অনেকদিন ধরেই পেজের মধ্যে নক করতে আসলে এই মিষ্টিটার রেসিপি চাইয়া। তাই এই জিনিসটা খাইতে যেরকম মজা বানাইতে কিন্তু এক্সের ঝামেলা। তাই ব্যাপারকে এরকম চাইতে চাইতে বেশ ভালোই মেসেজ জমে গেছে এই রেসিপিটার। হেয়ার পর চিন্তা করছি যে আজকে বানাইয়েই খেলাই। এই বানানোর পিনে মুই কিন্তু প্রথমেই একটুখানি পানির মধ্যে ভিনেগার ভিজেই থুইছি কতক্ষণ হনে। হেয়ার পর কিন্তু মুই 2 লিটারের দুধ জাল দিয়ে এলো মু। তাই কেউ যদি চাই গুঁড়ো দুধ দিয়েও বানাইতে পারে, তাই ফুল ক্রিম হওয়া লাগবে। হেয়ার পিনে কিন্তু মুই আড়ঙের এই 2 লিটারের দুধ মিলেই লইছি। এখন এই দুধটার একালে জম্মের মতো মুই জাল দিয়ে এলো জাল দিমু একালে ঘন বানাই গেলাম কতক্ষণ বলক টলক করবে একাল জম্মের মতো নিচে লাগিয়ে যেতে পারে। হেয়ার পিনে কিন্তু একালে ঘন ঘন লাড়াচাড়া দিয়ে লইতে আসলাম। ফ্যাসাঙ্গের জিনিস খাইতে একসের ভালো লাগে। তাই যাই হোক এই দুধটা কিন্তু মুই এখন অনেকক্ষণ ধরে জাল দিছি। এই দুধটার এখন ছানা বানান লাগবে। হেয়ার পিনে কিন্তু যে ভিনেগার আর পানি ভিজাই থুইছিলাম হেয়ে কিন্তু ডালিয়ে দিছি লগে লগে কতক্ষণ যে জাল দিছি। এরপর কিন্তু একাল ছানা বাইরেই গেছে। যে ছানা কাটতে গেছে হেয়ার পর কিন্তু মুই একটুখানি চাকনির উপরে লইয়ে পানি পুনি দিয়ে একাল সেকি হালাইছি লগে লগে কিন্তু মুই একটুখানি ঠান্ডা পানিও দিয়ে দিছি। কতক্ষণ হনে রাখিয়ে দিছি তাই কিচেন টাওয়াল দিয়ে ঢাকিয়ে রাখছি যাতে এর মধ্যে যত পানি আছে একাল হুগই মুগই যায়। ওই যে দেখতে পারতে আছেন এর মধ্যে মুই মিলাম 1 চামচের নাহান সুজি, 1 চামচের নাহান ময়দা, হেইয়ের পর লইছিলাম কিন্তু বেকিং পাউডার, হেইয়ের পর কিন্তু লগে আমি কতখানি গুঁড়ো দুধ লইছি। কেউ যদি সুজি ময়দা না দিতে চান কোনো সমস্যা নাই, তাই মই দিয়ে লইতে আসি যাতে পারফেক্ট এই মিষ্টির স্বাদটা পাওয়া যায় হেইয়ের পিন্নে। এই যদি পরিমাণে সামান্য একটু বেশি হয় হেলে কিন্তু মিষ্টি আকার শক্ত হয়ে যাবে আর নরম হইবে না, খাইতে কিন্তু মজা লাগবে না। হেইয়ের পিন্নে যারা জীবনেও কোনোদিন এই মিষ্টি বানান নাই হেরা কিন্তু চাইলে এই সুজি আর ময়দা স্কিপ করে যাইতে পারেন। তা বেকিং পাউডারটা বা বেকিং সোডাটা কিন্তু দিতে পারেন। অবশ্যই এর মধ্যে একটুখানি তেল দেওয়া লাগবে। সেই তেলটা লইয়া এরপর তো মুই একালে ডক করে এটারে মাছ দিয়ে একাল জম্মের মতো মাছ দিয়ে এরপর মুই কয়টা দিমু কয়টা হইছে ইচ্ছা মতো শেপ দিয়ে লইতে আসলাম। তা মুই আজগো এই মিষ্টি গোল গোল হরেই বানামু। হেয়ের পিন্ডি কিন্তু মুই একাল সুন্দর করে চাপ্পে চাপ্পে একাল গোল শেপ দিতে আসলাম। এই মিষ্টি যেদুর সাইজ দেখতে পারতেছেন কিন্তু ফুললি ডাবল হয়ে যাইবে। মোর কিন্তু মিষ্টি বানানো হয়ে গেছে। এখন মুই শিরে বানামু। হেয়ের পিন্ডি কিন্তু মুই একটু পাইলের মধ্যে কত পরিখানে পানি দিয়ে লইছি। তাই যেতখানি পানি দিমু হেয়ের অর্ধেক পরিমাণে চিনি দিমু, অর্থাৎ চিনি যে কয় কাপ দিমু পানি হ্যাঁ ডাবল কাপ দিমু। এরপর কিন্তু মুই এর মধ্যে এলাচ দিয়ে লইছি। মিষ্টির মধ্যে কিন্তু এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপর কতক্ষণ যে জাল উঠতে গেছে বলো করছে এর মধ্যে কিন্তু মুই এই মিষ্টি কয়টার একাল সারি দিছি। যাই সারি দিছি সারি দেওয়ার পরে কিন্তু মুই ডাকনা দিয়ে ডাকি একাল ফুল হাই হিটে এই মিষ্টি কয়টার একাল জাল উডমু। মুই কিন্তু চুলার জাল মোটেও কমাই নেই। অনেকের কাছে শুনছি যে মিষ্টি বানাইতে গেলে এরকম হাই হিটে বলক উঠাইতে গেলে বলে মিষ্টি ভাঙ্গি চুরে যায়। তা আপনারা দেখতেই পারতেছেন একটু মিষ্টিও ভাঙবে না। আসলে যারা প্রথম প্রথম বানাইবে হেরা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইবে। তো যারা কয়েক ফির বানাইবে হেরা কিন্তু বুঝবে যে কি দেখি হইতে আছে। যাই হোক এগুলো কিন্তু সিঁড়ি আকালে কমে গেছে, মিষ্টি কটা আকাল ফুললে উঠছে। হেয়ার পর কিন্তু মই আবার কত পরীক্ষানে পানি দিয়ে লইছি। একটু একটু করে কয়েক ফির পানি দেওয়া লাগবে। যে দেখুন সিঁড়িটা ঘন হয়ে গেছে হেই আবার একটু পানি দিয়ে লইছি। তো এটা কিন্তু নর্মাল পানি নেই, এই হইতেছে গরম পানি দিয়ে এরপর আবার মই কতক্ষণ মানে বলক টলক উড়াইতে আসলাম। ডাকিয়ে দিছি একাল ভালো মতো কতক্ষণ পর যেই ঠান্ডা হয়ে গেছে চুলের জাল কিন্তু বন্ধ হয়ে এরপর দেখাইতে আসলাম যে মিষ্টির সাইজটা কেমন হয়েছে। কেউ যদি একদিন ভুলবশত এই মিষ্টিটা বানান হেয়ার কিন্তু জীবনেও আর দোকানে কোনো মিষ্টি কিনে আর খাইতে মন চাইবে না। দেখেন 2 কেজি নেহান দুধ হের দিয়ে কতটি মিষ্টি হয়ে গেছে। এবং ঘরের পরিবেশ তো আর আপনি হে হোটেলে যাইয়ে পাইবেন না। তা যাই হোক এটা কিন্তু অথেন্টিক এবং স্বাস্থ্যসম্মত। যে স্বাস্থ্যসম্মত খাওয়ানটা হোটেল কিংবা রেস্টুরেন্টে পাওয়া যাবে না, এই কিন্তু ঘরের খাওয়ানোর মধ্যে পাওয়া যায়। এই কিন্তু 100% নিরাপদ। মোর আবার মিরেমোটো জিনিস এক্সের বেশি পছন্দ হয়। তাই যাই হোক মুই আইজ আর কোনো কথা টথা কমু না, মুই এখন খামু। যদি কেউ ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।